বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ শাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কয়েকদিন আগে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে গেল। তো এই ঈদুল আজহাতে আমরা দেখলাম যে কিছু মানুষ তারা 1 কোটি টাকা দিয়ে গরু কোরবানি করেছে এবং 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে। তো এরা কারা এবং এরা এই যে গরু কোরবানি করতেছে, এই যে ছাগল কোরবানি করতেছে, তো এরা কেন করতেছে আপনাদের কি মনে হয়? কারণ দেখেন, একজন মানুষের যদি 5 কোটি টাকা থাকে বা 10 কোটি টাকা থাকে, সে কিন্তু একটা গরু 1 কোটি টাকা দিয়ে কিনবে না। কারণ সে কি করবে, সে হয়তো এটাকে কোনো একটা ইনভেস্টমেন্টে সে ব্যয় করবে। ধরেন একজন মানুষ, সে সৎ পথে সারা জীবন বড় চাকরি করে হয়তো 1 কোটি বা 2 কোটি টাকা সে সঞ্চয় করছে। সে কি 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনবে বা 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনবে? বা একজন মানুষ, সে সৎ পথে বিজনেস করে, ব্যবসা করে সে কয়েক কোটি টাকা ইনকাম করছে, সে কি 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনবে? সে করব কি, এই টাকাটাকে সে আইদার সে হয়তো কোনো একটা জমি কিনবে বা একটা প্রপার্টি কিনবে বা একটা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারে। এইভাবে সে তার টাকাটাকে সে খরচ করবে, কিন্তু 1 কোটি টাকা দিয়ে সে গরু কিনবে না। কারণ এটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ না। কারণ আপনি যদি একটা গরু মনে করেন যে 80,000 বা 90,000 টাকা দিয়েও কিনেন, তাহলে দেখা যাবে যে সেই গরুটার 2-2.5 মণ মাংস হবে, অর্থাৎ প্রায় 100 কেজির মতো মাংস হবে। আর 1 কোটি টাকা দামের একটা গরুর মাংস হবে হয়তো 1000 কেজি বা 1100 কেজির মাংস, তাহলে তো 10 গুণ বেশি মাংস হবে। তার জন্য আপনি 100 গুণ টাকা দিয়ে আপনি কিন্তু ওই গরুটা কিনবেন না যদি আপনি ওয়াইজ হন। তাহলে কোন মানুষগুলা এই গরুগুলা কিনতেছে? আসলে এই সব মানুষরাই বেশিরভাগ এই গরুগুলা কিনতেছে যাদের রয়েছে অবৈধ টাকা, যাদের রয়েছে অঢেল টাকা, যেই টাকার জন্য তাদেরকে কোনো কষ্ট করতে হয় না, পরিশ্রম করতে হয় না, এই টাকাটা তাদের অবৈধভাবে চলে আসছে। এখন এই টাকা দিয়ে তারা কি করবে? তারা তো সব কিছু করছে, তারা তো বাড়ি করছে, গাড়ি করছে, জমি করছে, একাধিক প্রপার্টি করছে, নিজের নামে করছে, স্ত্রীর নামে করছে, শালার নামে করছে। এখনও তাদের কাছে হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে। এখন এই টাকাগুলো দিয়ে সে কী করবে? সে যে এত প্রপার্টি করছে তাকে কিন্তু কেউ চিনে না, তাহলে মানুষকে তাকে চিনাইতে হবে। তাহলে কিভাবে চিনবে? সে যখন একটা গরু কিনবে 1 কোটি টাকা দিয়ে, তখন মানুষ তাকে চিনবে, হ্যাঁ এই তো সেই বড়লোক যে 1 কোটি টাকা দিয়ে গরু কিনছে বা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে। সবাই তাকে চিনবে, পেপারে তার ছবি আসবে, সে সেলিব্রিটি হয়ে যাবে। তাহলে এই যে সে কোরবানি করতেছে, এই কোরবানি কিন্তু সে করতেছে মানুষকে দেখানোর জন্য। এটা আল্লাহর কাছে কবুল হবে কি না সেটা আল্লাহই বলতে পারবে। আর আপনারাই চিন্তা করে দেখেন যে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে কি না। আসসালামু আলাইকুম।